আপনারা জানেন যে আজকে ঢাকায় নজরুল কনসার্ট হচ্ছে বিকেল 5টা থেকে। আমার নিজের ওখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যেহেতু জুলাই শহীদদের বাড়ি পরিদর্শনের কাজ করেছে আমার, থাকতে পারছি না। তবে আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই, তারা একটা লাইভ প্রচার করছে। আমি দর্শকদেরকে আহ্বান জানাবো আপনারা কনসার্টটা লাইভ দেখেন, কারণ নজরুল আমাদের এই 24-এ আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের জাতীয় জীবনে, এবং এই কাজটা করার জন্য আমি নজরুল ইসলামকে ধন্যবাদ জানাই। এটা আমাদের মন্ত্রণালয়ের একটা এই টাকা 2000 টাকা বলে দিই, আমি 2000 টাকা চাইছি, আমি 3000 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি। এই টাকাটা পাইছি কিনা পাই নাই, আমি কখন দিয়েছি আমার মৃত্যুর খবর। আর আকরামকে আমি চিনি, আকরাম আমার ছেলের নাম ওয়াসিম। যে আপনি সেন্ড কতগুলো আছে দই নিয়ে গেছেন, এরা বলতেছেন আমার, তখন আমার কল হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তখন আমি আমার ছেলের নাম আকরাম দিয়েছিল ওখানে, আমার ছেলের নাম মোহাম্মদ আকরাম ভাই, ওরা ট্যাগে দিয়েছিল কলেজে। তারপরে ওনার আমার রিকোয়েস্ট করলাম, আমি ওয়াশিং খবর স্যার ওয়াশিং কোথায় আছে, ওয়াশিং চট্টগ্রাম আমার সাথে কথা হচ্ছে। যখন আমি ওয়াশিং আসবে না, তখন আমি ক্লিয়ার করে বলে দেবো ওনাদেরকে, কারে কারে ফোন দিয়ে বলতে আমি নম্বরটা 30টা নম্বর ছিল, একটা নম্বর আমি আনতে পারতেছি না। এরপরে কারণ নাকি কল দিয়েছে, আমি তুমি কোথায় আসো, তোমার বড় ছেলে শ্বশুর আমি নম্বর যে খেলায় ঠিক আছে সিঙ্গিতে যে খেলো এই ওর কল দিয়েছে, তুমি কোথায় আসো, আমি তুমি যেভাবে আছে এভাবে সেন্টারও ফাটে না, সোজা চট্টগ্রাম কলেজের জন্য যাবে। তখন ওই যে রেখা আমার ভাই একটা আছে, ঠিক আছে ওরা যাইয়া দেখছে ছেলে তার নাই, আর কি বলবো, আমি 4.5 ঘন্টা আমি ওদের খবর নিতে পারি না, ফিট হয়ে গেছে। আমার রুমে কেউ ছিল না তখন, আমি ছিলাম একা। মারা গেছিল ওই দিন চট্টগ্রাম শহরের কিছু ছবি আছে। এটা হচ্ছে যে ছেলেটা ওয়াশিংকে মেডিকেলে নিয়ে গেছিল, ওই ছেলেটা Ayun dia yun. Chris. Ya sabar ka sama lo jon na. আমি জানি না কি বলবো, আমি শুধু দোয়া করতে পারি, কিছু বলার ওর ছবি দেখলাম আলাদা পড়াশোনা করতে দেখা হবে। আমি ভালো থাকি, হ্যাঁ। You have to go there to make photo stories. মানে এটা কিন্তু একদম রিয়েল ফটো, ডকুমেন্টারি ফটো স্টোরিজ করে দেবেন ওই সিরিয়াসনেসে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আপনারা জানেন যে আমরা জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি, এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাই আন্দোলনের বীরত্ব এবং শোকগাথা। আপনি জানেন যে জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প, আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প। আপনি যদি ওয়াসিমের বাবার গল্প, এরকম আরও কত হাজার ওয়াসিম মারা গেছে, এই গল্পগুলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন যে এগুলো আমাদের জাতির জীবনের অনেক বড় বেদনার গল্প। ফলে এই বেদনা এবং বীরত্ব, এই দুইটাকেই এই দুইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি, যাতে আজ থেকে 50 বছর পরে যখন আমরা থাকবো না, পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কি হয়েছিল, এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না। ফলে এটা যদি আমরা করতে পারি, এটা হবে শহীদদের প্রতি আমাদের প্রপার রেসপেক্ট।
সেটার কাজের জন্য আমাদের অনেকগুলো কাজ আছে। একটা হচ্ছে ডকুমেন্টারি বানানো, সেটার কাজ চলছে, অনেক কিউরেশনের কাজ আছে, ওগুলো চলছে। বাট একই সঙ্গে শহীদ পরিবারের কাছ থেকে বিভিন্ন কালেক্টিবল মানে ওদের স্মৃতি স্মারক সংগ্রহ করা, পাশাপাশি শহীদ পরিবারের বাসায় গিয়ে ওদের শূন্যতাটাকে ডকুমেন্ট করা, সেটা ফটোগ্রাফি এবং ভিডিওর মধ্যে দিয়ে। যেমন এখানে যখন আসলাম, যখন ওয়াসিমের বোন মোবাইলে ভাইয়ের ছবিটা ধরছে, আপনি কিন্তু একটা হাহাকার বোধ করবেন। আপনি বুঝতে পারবেন যে সব আছে, বোনটা আছে, মোবাইলটা আছে, ভাইটা নেই, অ্যান্ড দ্যাট উইল ব্রেক ইউর হার্ট। এই অনুভূতিগুলো যেন ওই জাদুঘরে যখন মানুষ যাবেন, দর্শকরা তারা যেন পান, সেটা করবার জন্য আমরা সারা দেশে শহীদ পরিবারগুলোতে এই কাজটা চলবে। আজকে ওয়াসিমের বাসার মধ্য দিয়ে এই কাজটা শুরু হলো। কালকে আমরা চিটাগংয়ে শান্তর বাসায় যাব, আরেকজন শহীদ আছে শহীদ নাম, ওনার ওখানে যাব, আরেকজন আছে ওমর ফারুক, ওখানে যাবো। এই চারটা আমি ফিজিক্যালি যাচ্ছি। এরপরে আমাদের টিম আছে, একটা টিম কাজ করছে, হাসান ইমাম, আরও অনেকেই, মানে জুলাই রিলেটেড আন্দোলনের সাথে যারা জড়িত আছে, অনেকে, জোহান, এরা প্রত্যেকেই সারা দেশে অনেকগুলো টিম তৈরি করেছে। ওই টিমগুলোর মাধ্যমে কোথাও এরা ফিজিক্যালি ঢাকা থেকে যাবে, কোথাও স্থানীয় টিম এই কালেক্টিবল এবং ওই মেমোরি অ্যাবসেন্স, এই যে মানুষগুলোকে আমরা হারালাম, তাদের শূন্যতা কত ভয়াবহ, ওই অ্যাবসেন্সটাকে তুলে ধরবে এই ফটোগ্রাফিক স্টোরির মাধ্যমে, এই মানে এবং স্মৃতিস্মারক সংগ্রহ করার মাধ্যমে। এই কাজটা আজকে শুরু হলো, সারা দেশ জুড়ে আগামী 1-1.5 মাস চলবে। সামনে আপনারা একটা বিজ্ঞাপনও দেখতে পাবেন, যে বিজ্ঞাপনে আমরা বলবো যে যেমন আপনাদের অনেকের মোবাইলে কিন্তু জুলাই আছে, স্টিল হিসেবে আছে, ভিডিও হিসেবে আছে, হয়তো 5 বছর পরে থাকবে না। আমরা এগুলো সব চাইবো আপনাদের কাছ থেকে, যাতে এই জিনিসগুলো আগামী প্রজন্মের জন্য আমরা প্রিজার্ভ করতে পারি। সো এই কাজটা আজকে শুরু হলো, এটা আগামী 1-1.5 মাসে এটা একটা কন্টিনিউ করবে। জুলাই জাদুঘর ওপেন হওয়ার আগে আমরা এই কাজটা শেষ করব। বিডিআরে কি হয়েছে, আপনি যদি বিডিআর থেকে শুরু করেন, বাংলাদেশের উপর যে ফ্যাসিজম চেপে বসেছে তার সূচনা কিন্তু বিডিআর থেকে হয়েছে, এবং বিডিআরের মাধ্যমেই ওরা ভেবেছিল যে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। অ্যান্ড টু সাম এক্সটেন্ট এটা সত্য, কারণ অনেকদিন এর মাধ্যমে ওরা ত্রাসের রাজত্ব কায়েম করতে পেরেছিল। ফলে এই সমস্ত ইতিহাসই কিন্তু, আপনি যতগুলোর কথা বললেন, জুলাই জাদুঘরে শুধু কিন্তু জুলাইয়ের ইতিহাস থাকবে তা না, জুলাই জাদুঘরে 16 বছরের দুঃশাসনের ইতিহাস পাবেন, আপনি বিডিআর কার্নেজ পাবেন, আপনি হেফাজতের ঘটনা পাবেন, আপনি গুম খুন অজস্র গল্প পাবেন, এবং এটা কোনো নির্দিষ্ট দলের না, সকল দলের। মানে আমরা যখন জাদুঘর করছি, এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কাজ না কোনো একটা দলের পক্ষে যাওয়া বা কোনো একটা দলের বিপক্ষে যাওয়া। আমাদের সকল শহীদ আমাদের কাছে সমান, সব গুম হওয়া মানুষ আমাদের কাছে সমান, এদের সবার গল্পে আপনি ওখানে পাবেন।